22শে জানুয়ারি 2024 ভারতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন। ওই দিন ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রী রামচন্দ্রের মন্দির উদ্বোধন হলো। শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা পেল। এটি এমন একটি মন্দির যেখানে এক চিলতে লোহাও ব্যবহার করা হয়নি। এটি এমন একটি মন্দির যেখানে সুদূর আন্টার্কটিকার বরফের জল ব্যবহার করা হয়েছে। এটি এমন একটি মন্দির যেখানে অযোধ্যার শুদ্ধ মাটির সাথে সাথে 1 নয়, 100 নয়, 1000 নয়, 2587টি জায়গার মাটি ব্যবহার করা হয়েছে। এটি শুধুমাত্র একটি মন্দির নয়, এটি হাজার হাজার কোটি কোটি হিন্দুর মনের আস্থা। বলতে পারেন ভারতের সবচেয়ে মজবুত একটি মন্দির। কিন্তু এত সব কিসের জন্য? যেখানে ভগবান রাম একজন সাধারণ মানুষ, উনি ভগবানই নন। না, একথা আমি বলছি না, একথা বলেছেন ভারতের সুপ্রিম কোর্টের এক সময়কার বিচারপতি। চলুন শুনে আসি উনি ঠিক কি বলেছেন। राम है ही नहीं, भगवान इंसान है, तो इंसान की क्या आप मंदिर बना रहे हैं भाई? না, আমি কিন্তু আপনাকে অসম্মান করে একটি কথাও বলবো না। শুধু আপনার অবগতির জন্য এইটুকু বলবো, শ্রী রামচন্দ্র হলেন বিষ্ণুর 7ম অবতার, যিনি রঘুবংশজাত এবং রাজা দশরথ পুত্র। অধর্মের বিনাশ করতে এবং সাধুদের রক্ষা করতে ভগবান বিষ্ণু বারবার এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় হি সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই পৃথিবীতে যখনই পাপের ভারে ভরে উঠেছে, তখনই নানা অবতার রূপে ধারণ করেছেন স্বয়ং শ্রীনারায়ণ। রাম অবতারে তিনি পৃথিবীকে রাবণের অত্যাচার এবং অনাচারের হাত থেকে রক্ষা করেছেন। তাই রামচন্দ্র হচ্ছেন স্বয়ং বিষ্ণু বা নারায়ণ, যিনি ত্রিদেবতার একজন। চলুন দেখে আসি উনি আরো কি বললেন। राम है ही नहीं, भगवान इंसान है। তাহলে আপনি খ্রিস্ট ধর্মের জিজাসকে কি বলবেন, কিংবা বুদ্ধ ধর্মের গৌতম বুদ্ধকে? এরপর আসি আপনার গোমাতার প্রসঙ্গে। अभी मैं 6 महीने अमेरिका रह के आया हूँ। वहाँ के लोग हंसते हैं कि गधे भरे हुए हिंदुस्तान में गाय को माता मानते हैं। अरे হিন্দু ধর্মে গরুকে মাতা হিসাবে এবং ভগবান হিসাবে পুজো করা হয়। একটা শিশু যখন জন্ম নেয় তখন সেই মাতৃদুগ্ধ খেয়েই বড় হয়। মাতৃদুগ্ধ না পেলে তার বিকল্প হিসাবে গরুর দুগ্ধকে ব্যবহার করা হয়। সেই হিসাবে আমরা গরুকে মাতা হিসেবে দেখে থাকি। যিনি জন্ম দেন এবং যিনি পালন করেন, দুজনকেই মাতা হিসেবে দেখা উচিত। যে শিশু গরুর দুগ্ধ খেয়ে বড় হয়, তার কাছে গরু মায়ের ভূমিকাই পালন করে। সেই দৃষ্টিভঙ্গি দিয়েই সনাতনীরা গরুকে গোমাতা হিসাবে সম্বোধন করে। গরুর মল, মূত্র, দধি, ঘৃত, ক্ষীর এবং রচনা অনেক প্রকার ঔষধি গুণে সম্পন্ন। একত্রে এই 5টি পদার্থকে পঞ্চগব্য বলা হয়, যা সনাতন ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তবে প্রাচীনতম ধর্ম এই সনাতনী ধর্ম। প্রাচীন যে কোনো ধর্মেই কিছু সংস্কার, কিছু কুসংস্কার থাকবেই। এগুলো অঙ্গ হিসাবেই রয়ে গেছে। যুগের সাথে সাথে কিছু কুসংস্কার পরিবর্তিত হয়েছে। যেমন হিন্দু ধর্মেও আমরা দেখি সতীদাহ প্রথা বা বহু বিবাহের প্রচলন ছিল এক সময়, কিন্তু আজ তা আইন বিরুদ্ধ। আশা করি মাননীয় বিচারপতির প্রত্যেকটা কথার উত্তর আমি দিতে পেরেছি। একজন সনাতনী হিসাবে আমি কিন্তু গর্বিত। আমার মতো আপনারা যারা সনাতনী হিসাবে গর্বিত, অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান জয় সনাতনী, জয় শিব শম্ভু।